আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবার ভালো না থাকার মতো। তো অনেকেই ইনবক্স করেন যে আপু তোমার বাসাটা দেখাও, বাসাটা দেখাও। তো আমি দেখাবো, আরেকবার দেখাবো। আমি আজকে অনেকটা অসুস্থ। তো আমি যেখানে বসে আছি, এবার এটা আমার খাট। এটা এই যে ভিডিও বানাই, মাঝে মধ্যে হয়তো দেখতে পারেন। এটা দক্ষিণ না জানালা, আমার খাট এটা। এই বিছানায় শুয়ে শুয়ে আমি টিভিটা দেখি। তো আজকে একটা মজার ঘটনা হচ্ছে কি, আমি অনেক অসুস্থ, আজ প্রায় এক সপ্তাহ ধরে। তো অসুস্থ জায়গা থেকে আমার না গরুর মাংস খেতে মনে চাইছে। তো আমি এখনও হাতে টাকা টোকা পাইনি। আবার যাও কিছু হাতে ছিল, প্রেশারের ওষুধ, হ্যাঁ, ওই নিয়ে আসছি। হালকা পাতলা একটু চাউল টাউল লাগে নিয়ে আসছি। তো আল্লাহর রিজিক বলে না, আল্লাহ যদি দেয়, কেউ বলে রিজিক বাইন্দা রাখতে পারে না। তো আমার অনেক ইচ্ছে করছিল যে একটু গরুর মাংস ভুনা করে 4টা গরম ভাত দিয়ে খাবো। তো আর খেতে পারলাম না বন্ধুরা, টাকাও আনতে পারি নাই। দেখো, এটা একটা আমার ফুলের টব, আমাকে গিফট দিয়েছিল। এটা আমাকে না, আমার মেয়েকে দিয়েছিল বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে দিয়েছিল। আর এটা হচ্ছে আমার কোরআন শরীফ। এটা কোরআন শরীফ আমার মাঝে মধ্যে আর কি পড়ি। আর এই যে একটা ফুল আছে, সাথে একটা ঘড়ি আছে। ঘড়িটা হচ্ছে বন্ধুরা, এই যে এখানে শুইলে ঘড়িটা আমি হাত দিয়ে নিতে পারি, দেখতে পারি কয়টা বাজে। আর ঘড়ি অলরেডি এখানে আছে, এই যে উপরেও আছে দেখতে। এই যে দেখো বন্ধুরা, ঘড়ি আছে। আবার হাতের কাছে তো মোবাইলও থাকে। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে রিজিক দাতার মালিক উপর আল্লাহ। তো হঠাৎ করে একটা সময় মনে হইল যে গরুর মাংস যদি হইতো তাহলে হয়তো একটু ভাত গরম হইলে খাইতে পারতাম। তো আলহামদুলিল্লাহ, তো আমি বাড়ির নিচে দাঁড়ায় আছি। এই যে এই যে দেখেন, গরুর মাংস নতুন আলু দিয়েছি। তো নতুন আলু দিয়ে রান্না করছি। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম, গলাটার জন্য বলতেও পারতেছি না। তো আমার বড় মেয়েটা ফোন দিছে শ্বশুর বাড়ির থেকে, যে আম্মু, এই আমাদের এখানে না একজনে খাসি কাটছে, এই আকিকা দেওয়ার জন্য। কি মানতে ছিল নাকি, ওটা আমার চাচা শ্বশুর লাগে, তো মাংস নিবানি। সিন্নি তো খাইতেই পারি, সিন্নি তো খাওয়াই যায়, তো দাও। আমার শাশুড়ি বলছে তোমার আম্মুকে 1 কেজি মাংস তো। বিশ্বাস করবেন, উপর আল্লাহর কাছে উপরের দিকে হাত উঠাইয়া বাজারেও কিন্তু ঘুরে আসছি, বাজারেও যাই আসছি, যে দেখি 500 টাকা নিয়ে গেছিলাম, যে দেখি যদি মাংস ভালো পাই বা আনার যদি শক্তি থাকে আনবো। কিন্তু চিন্তা করছি 500 টাকার মাংস নিয়ে খাইলে আরও তো বাজার সদাই লাগবে, কালকে আবার রবিবারে অফিস আছে। তো আর আনি নাই বন্ধুরা। যখন বাড়ির সামনে আইসি, মেয়েটাই ফোন দেওয়া বলছে। তো উপর আল্লাহরে বললাম, আল্লাহ, আসলে মন থেকে যদি কিছু চায় আল্লাহর কাছে, আল্লাহ বলে ফিরায় না। আল্লাহর কাছে সবসময় কইলাম। এই যে বন্ধুরা, আলুও দিছি একটু বেশি, যেহেতু নতুন আলু। এই যে বন্ধুরা, খাসির মাংস এগুলো, এই যে দেখো খাসির মাংস। রান্নাটা দেখাই নেই বন্ধুরা, বুঝো তো, মানুষের সাথে থাকি, রান্নাটা মানুষের সাথে করি। আর আমার বাসার ভিতরে, রুমের ভিতরেই সব কিছু আছে, পাকঘর নাই, ফাঁকঘর নাই, কিন্তু সব আছে। আছে বলতে তোমার হচ্ছে বাথরুম আছে, বারিন্দা আছে। তো আমার তো বন্ধুরা মাল সামানা বেশি, বারিন্দাতে ওই খানা টুলি মুলি এটা সেটা ভালো রাখছি। তো রিজিকের কথাটা বলতে চাইলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি কাঁচা কাঁচা 2-1টা খাইছি। বন্ধুদের সাথে এই কথাটা শেয়ার করি। আর যেহেতু বন্ধুরা মাস শেষ হয়নি এখনো,
মাত্র শুরু হয়েছে, যাই রোজগার করছি, তো এখনো তো রোজগারের পয়সা হাতে আসে নাই, এখনো রোজগারের পয়সা বন্ধুরা হাতে আসে নাই। তো সবসময় চাইলেই গরুর মাংস খাইতে পারি না। আর আমি বন্ধুরা তোমরা জানো অনেকদিন ধরে আমি অসুস্থ, দেখো গলা ভেঙে গেছে, অনেক অসুস্থ। তারপরেও বন্ধুরা খাইতে তো মনে চায়, কিন্তু কেনার মতো শক্তি তো থাকতে হয়, অ্যাবিলিটিও থাকতে হয়, কোনোটাই নেই। যাই পাবো বা পাওয়ার আশা আছে, ঘর ভাড়া দিতে হয়। তো যারা আমাকে ইনবক্স করছো, আপু তোমার বাসাটা দেখাও, আপু তোমার বাসাটা দেখাও, তো দেখাবো বন্ধুরা। আমি একটু সুস্থ হয়ে নেই, দেখাবো। আজকে মেলা চাদর টাদরও ধুইছি যেহেতু কালকে। তো বন্ধুরা রিজিকের কথা বললাম, রিজিকের মালিক উপর আল্লাহ। তা আমি যে বিপদে ছিলাম বা আসিলাম বা আসি, ওই উনি আমাকে সিলর জানায়, কারণ উনি আমাকে অনেক সহযোগিতা করছে। তো গরুর মাংস তো খাইতে পারলাম না, গরুর মাংস তো আরও দামি জিনিস আল্লাহ পাঠাইয়া দিছে খাসির মাংস। আর খাসির মাংস তো বাজারে 1000-1200 টাকা, কুরবানির মাংস 800 টাকা, এটা খাইতে পারি না। আর 1200 টাকার মাংস খাইতে পারবো বন্ধুরা কন? তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রিজিক দাতা যে কিভাবে রিজিক পাঠিয়ে দেয় এটা শুধু উনি জানে, আমরা তো জানি না বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে কষ্ট হচ্ছে, গলা প্রচুরই ভেঙে গেছে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো দেখবা, সাবস্ক্রাইব করে দিবা প্লিজ। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখো, তাদেরকে হাজার সালাম, হাজার সালাম। খুব ভালো থাকবেন সবাই, খুব ভালো থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইতে পারি। আর আমার রিজিক দাতায় যেন আমাকে বেশি বেশি করে রিজিক দেয়, আর আমি যেন আমার উপর আল্লাহরে বেশি করে ডাকতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিওটা বেশি বাড়াইলে খুব আপু ভিডিওটা বাড়াই ফেলছে। তো ভিডিওটা তো আজকে এই পর্যন্তই করলাম। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আসসালামু আলাইকুম।